হ্যালো এভরিওয়ান, আই হোপ সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সেকশন কি এবং সেকশনটি এক্স্যাক্টলি কিভাবে কাজ করে সেই সকল ইনফরমেশন নিয়ে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি এক মুহূর্ত মিস না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমরা ফার্স্ট অফ অল সেকশন সম্পর্কে বিস্তারিত জানার আগে আমরা আসলে আগে দেখতে হবে যে আমাদের সেকশনটা এক্স্যাক্টলি কি। তো সেকশনটা এক্স্যাক্টলি কি সেটা জানার জন্য আমরা চলে যাব একটি ওয়েবসাইটে। তো এই ওয়েবসাইটে ধরুন সাপোজ এটা একটা ওয়েবসাইট, আমি একটা ডেমো ওয়েবসাইট আপনাদেরকে দেখাচ্ছি। সাপোজ ধরেন এইটা একটা ওয়েবসাইট, এখান থেকে শুরু করে নিচ পর্যন্ত যতটুকু আছে এই যে এই পর্যন্ত ধরুন এইটা একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের ভিতরে সেকশন কোনটা, আর আমি সেকশন নিয়ে আলোচনা করতেছি কারণ কি, কারণ সেকশনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আপনি যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে যাবেন বা ওয়েবসাইট ক্রিয়েট করা শুরু করবেন তখনই আপনাকে ফেস করতে হবে সেকশন। সো সেকশন সম্পর্কে বিস্তারিত জানা আপনার খুব জরুরি। তো সেকশনটা এইখানে সেকশন কোনটা, তো সেকশন কোনটা আমি সেটা আপনাকে দেখাচ্ছি। সেকশনটা হচ্ছে এখান থেকে আমি আপনাকে দেখাই যে সাপোজ এই যে এই পার্টটুকু, এই হোয়াইট যে পার্টটুকু যেটুকু আমি সিলেকশন করলাম, এই পার্টটুকু হচ্ছে একটা সেকশন। আমি হয়তো কথাটি বোঝাতে পারছি কিনা। এই পার্টটুকু অর্থাৎ আপনি ডিফারেন্ট আলাদা আলাদা যতগুলো একটা ওয়েবসাইটের ভিতরে যতগুলো আলাদা আলাদা পার্ট দেখবেন, যেমন এইখান থেকে এই যে ব্লু, এই নীল অংশটুকু হচ্ছে একটা সেকশন। আবার এতটুকু এইখান থেকে এই যে হোয়াইট অংশটুকু হচ্ছে একটা সেকশন। আমি আবার একটু দেখিয়ে দিই, এইটুকু হচ্ছে একটা সেকশন। আবার এখান থেকে আপনি যদি বুঝতে পারতেন হয়তো এইটুকু হচ্ছে একটা সেকশন। তো এইখানে এই যে আবার এইটুকু হচ্ছে একটা সেকশন। তো সেকশনটা নিয়ে আলোচনা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করা শুরু করব তখন আমাদেরকে সেকশন আগে নিতে হবে, অর্থাৎ আমাদেরকে সেকশন ট্যাগটা নিতে হবে। তো এই যে দেখুন, আমি ফার্স্ট অফ অল একটা আপনাদেরকে ডেমো দেখানোর জন্য সাপোজ মনে করেন আমি এইখান থেকে এই যে সিঙ্গেল একটা সেকশন, আমি এইখানে একটি সেকশন ক্রিয়েট করেছি। তো আমি যখন এই সেকশনটি ক্রিয়েট করলাম, এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটা সেকশন দেওয়া আছে। তো এই সেকশনটা এক্স্যাক্টলি আপনারা বুঝতে পারবেন যে প্রপারলি সেকশনটা কিভাবে কাজ করবে, আর আমি একটু আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে রাইট মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি ইন্সপেক্ট করবেন, তাহলে দেখবেন যে আপনি এই এলিমেন্টে আপনি চলে আসবেন। তো এইখানে আসার পর আপনার বডি পাবেন এখানে বলতে আপনার HTML এর যে স্ট্রাকচারটুকু এটা এখানে পাবেন, আর CSS এর যে স্ট্রাকচারটুকু যে ট্যাগগুলো আপনি লিখেছেন সেগুলো এখানে পেয়ে যাবেন। তো আমরা HTML এর থেকে দেখুন এইখানে একটা সেকশন টুল আছে, একটা সেকশন ট্যাগ আছে। সো এইখানে যদি আমি আমার এই এরোটা নিয়ে আসি তাহলে দেখুন যে এখানে পুরোটুকু ব্লু হয়ে গেছে, এইটুকু কিন্তু ব্লু হয়ে যাবে, এই যে দেখুন ব্লু হয়ে গেছে। তো এর মানে হচ্ছে এই যে এই এরিয়াটুকু পুরাটুকু হচ্ছে একটা সেকশন, এই পুরোটুকু একটা সেকশন। এখন যদি আমি আরও একটা ডিপার্টমেন্ট আরও যদি নিচে কোনো কাজ করতে চাই বা আলাদা কোনো একটা কাজ করতে চাই তাহলে আমাকে আরেকটা সেকশন নিতে হবে। তো সেকশন ওয়াইজ প্রত্যেকটা একটা ওয়েবসাইট স্ট্রাকচার বা একটা ওয়েবসাইট কমপ্লিট করতে হলে, একটা ওয়েবসাইট সাজাইতে হলে আমাদেরকে সেকশন ফার্স্ট অফ অল আমাদেরকে সেকশন অনুযায়ী ডিপার্টমেন্ট অনুযায়ী ভাগ আমাদেরকে কাজটি করতে হয়। তো আমরা যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে যাব, যেমন এই যে ওয়েবসাইটটা যখন ক্রিয়েট করা হয়েছে, এই ওয়েবসাইটটা যখন ক্রিয়েট করেছে তখন এইটার জন্য একটা সেকশন নেওয়া হয়েছে, এইটুকুর জন্য। আবার এইখানে দেখতে পাচ্ছেন যে হোয়াইট অংশটুকু এইটুকুর জন্য একটা সেকশন নেওয়া হয়েছে। তারপরে কি করা হয়েছে, সেকশনের পরে সেকশনের শুধু এইখানেই শেষ নয়, সেকশন করলে আপনি এইটুকু পেয়ে যাবেন। তারপরে কি করতে হবে, তারপরে সেকশনের পরে আমরা কি করব, একটা কন্টেনার নেব। কন্টেনার কি একটা ট্যাগ না, কন্টেনার হচ্ছে আমরা ডিআইবি থেকে এই যে এখান থেকে সেকশনের ভিতরে একটা ডিআইবি দেব, তারপরে আমরা একটা কন্টেনার নেব। কন্টেনারের কাজটা কি, কন্টেনারের কাজটা হচ্ছে এই যে দেখুন এটা সেকশন, তো এই সাদা অংশটুকু আমি দেখিয়ে দিই, আবার একটু ক্লিয়ার করে দিই। এই এখান থেকে এই পর্যন্ত, এরপরে আমরা যদি জুম আউট করি, সাপোজ এই যে আমি যদি জুম আউট করি তাহলে এই যে এইখান থেকে এই জুম আউট যত আমি করব, এই যে এইখান থেকে এই পর্যন্ত যত করব, এই সাদা হোয়াইট অংশটুকু এই সাদা অংশটুকু পর্যন্ত পুরোটুকু কিন্তু সেকশনে আওতাভুক্ত। কিন্তু আমরা তো এইটুকুতে কিছু রাখলাম না, তাহলে এইখানে সবকিছু আমরা কিভাবে আনলাম? হ্যাঁ, এইখানে আমাদের আমি একটু আগেই বলছিলাম যে কন্টেনার আমাদেরকে একটা কন্টেনার ক্রিয়েট করতে হবে কি দিয়ে, ডিএবি দিয়ে। সো যখন আপনি কন্টেনারটা ক্রিয়েট করবেন ঠিক সেকশনের ভিতরে এই কন্টেনারটা ক্রিয়েট করে আপনি কন্টেনারের সাইজটুকু এইটুকু দিয়ে দিবেন। আমি হয়তো আপনাদেরকে বোঝাতে পেরেছি না, যদি না বোঝাতে আরেকটু এক্সপ্লেন করি যে আমি এটা কিভাবে ক্রিয়েট করছি। আমি প্রথমে একটা সেকশন নিয়েছি, এই যে সেকশন, হ্যাঁ, সেকশনটা নেওয়ার পর আমরা এটার ভিতরে একটা কন্টেনার নিয়েছি। এই কন্টেনারে আমি একটা স্পেসিফিক মানে নির্ধারিত একটা সাইজ দিয়েছি, মানে এটা একটা সাইজ আছে। হ্যাঁ, সো আমি সাইজটা কোথায় দিয়েছি, আমি এইখান থেকে ঠিক
আমি যদি সিএসএস এ চলে যাই আমার সিএসএস পার্টে, তাহলে দেখতে পারবেন যে এই যে কন্টেনার একটা সাইজ আছে, উইডথ আছে। সো এই যে 1720 এটা হচ্ছে একটা ওয়েবসাইটের কন্টেনার একটা সাইজ। আমরা যদি গুগলে সার্চ করি, হ্যাঁ, ওয়েবসাইট কন্টেনার সাইজ, সরি, আমরা যদি গুগলে সার্চ করলাম যে ওয়েবসাইট কন্টেনার সাইজ, তাহলে এখানে সুন্দরভাবে দেওয়া আছে যে একটা ওয়েবসাইটের ভিতরে কন্টেনার সাইজ কতটুকু হতে পারে বা হতে হয়, আমরা সেগুলো এখানে দেওয়া আছে যে 1440, 1140, আবার 1920ও হতে পারে। তো এইখানে আপনি বুঝতে পারছেন যে আমরা যে আমাদের কন্টেন্টগুলো থাকবে, আমরা যা যা একটা ওয়েবসাইটের ভিতরে অ্যাড করব সবকিছু থাকবে একটা কন্টেনারের ভিতরে। কিন্তু আমরা কন্টেন্টের আগে কি নিব? একটা সেকশন। কেন নিব? কারণ আমাদেরকে প্রত্যেকটা কাজ সেকশন ওয়াইজ বা আলাদা আলাদা পার্ট বাই পার্ট আমাদের করতে হবে, আলাদা আলাদা ডিপার্টমেন্ট বাই ডিপার্টমেন্ট করতে হবে। সো এইভাবেই কাজটা করার জন্য আমাদেরকে ডিপার্টমেন্ট বাই ডিপার্টমেন্ট যদি আমরা না করি, তাহলে আমরা এক্স্যাক্টলি প্রপারলি সুন্দরভাবে আমরা একটা ওয়েবসাইটকে সুন্দরভাবে সাজাতে পারবো না। সো আমাদের সাজানোর জন্য মাস্ট আমাদেরকে একটা সেকশন নিতে হবে। সো সেকশন সম্পর্কে আরও যদি বিস্তারিত আপনাদের জানা থাকে, তাহলে যদি জানা লাগে, প্রয়োজন হয়, তাহলে আমি পরবর্তীতে আরও কিছু আপনাদেরকে জানাবো। সো এরপরে আমি আর একটু এক্সপ্লেন করে দিই, সেটা হচ্ছে এখন সেকশন সম্পর্কে এতটুকু আমার বলা ছিল। এরপরে এক্সট্রা কিছু হচ্ছে, আমরা সেকশনের পরে কি নিব, সেটা হচ্ছে আমরা আমাদের যেই কন্টেন্টগুলো থাকবে, কন্টেন্টের জন্য আমরা আরেকটা ডিএবি নিতে পারি। কেননা আমরা যখন এই যে প্রত্যেকটা কন্টেন্ট অনুযায়ী আলাদা আলাদা ডিএবি আমরা নিয়ে নিব। কেন নিব আমি আপনাদেরকে দেখাই যে আমি কি করেছি। এই যে কন্টেন্টগুলা, এই যে দেখুন, আমি কিন্তু এটা হচ্ছে আমার একটা কন্টেন্ট, এই যে এইটুকু হচ্ছে আমার একটা, আমি আবার একটু দেখাই আপনাদেরকে, এই যে এইটুকু হচ্ছে আমার একটা কন্টেন্ট। আপনারা যদি, এটা তো আমি একটা সেকশনের কাজ দেখাচ্ছি, আপনারা যদি অন্য যেই ওয়েবসাইটগুলোতে দেখুন, আপনারা যদি লক্ষ্য করুন, তাহলে দেখবেন যে এরকম একটা সেকশন কিভাবে তারা কাজটা করেছে, এক্স্যাক্টলি তারা কাজটা কিভাবে করেছে। তারা কাজটা করেছে যে প্রথম এইখান থেকে এখানে একটা সেকশন নিয়েছে, আমার মতো একটা সেকশন, টোটালি হোয়াইট অংশটুকু, এটা হচ্ছে সেকশন। তারপরে তারা কি করেছে, আপনার এইখানে একটা কন্টেন্ট, এখানে নিচে কি আপনার এই একটা কন্টেনার নিচে। কন্টেনার বলতে কি, আপনি তো বুঝতেই পারছেন যে কন্টেনার একটা হচ্ছে এমন একটা জায়গা, ফাঁকা স্থান, যেটার ভিতরে আমরা অনেক কিছু রাখতে পারি। সো এই যে ফাঁকা স্থানটুকু থাকবে, কন্টেনার থাকবে। এই কন্টেনার যেমন আমরা আমাদের বিভিন্ন ড্রয়ার থাকে, বিভিন্ন একটা আলমারির ভিতর অনেক ধরনের ড্রয়ার থাকে, যে আমরা এই ড্রয়ারের ভিতর এইটা রাখবো, ওই ড্রয়ারের ভিতর ওইটা রাখবো, ওই ড্রয়ারের ভিতর ওইটা রাখবো। তো এরকম একটা সেকশনটা হচ্ছে আমাদের একটা আলমারি। তো আলমারির ভিতরে আমরা কি করব, বিভিন্ন কন্টেনার সাজাবো, কন্টেনার বানাবো। যেমন এটা হচ্ছে একটা এই আপনার কন্টেনার। হ্যাঁ, কন্টেনার জন্য আমরা কি করব, এই যে আমরা পরে কি করবে, এইখানে আবার ডিএবি দিয়ে তারা বিভিন্ন ধরনের কন্টেন্ট এইখানে ঢুকিয়ে দিয়েছে, বিভিন্ন ধরনের আবার একটা কন্টেন্ট লেআউট ক্রিয়েট করেছে। সো এই যে এইভাবে প্রত্যেকটা, এটা হচ্ছে আরেকটা ডিএবির ভিতরে আছে আপনার এইটুকু, এই যে এই কয়টা, এখানে চারটা ডিএবির ভিতরে আছে। তারপরে আপনি এখানে যদি লক্ষ্য করুন, এই যে এই ফটোটা হচ্ছে একটা ডিএবির ভিতরে, তারপরে আবার এইখানে এই অংশটুকু আবার আরেকটা ডিএবির ভিতরে। তো একটা কন্টেন্টের ভিতরে কতগুলো আপনার সেকশন থাকতে পারে আপনি লক্ষ্য করতে পারছেন যে অনেকগুলো আপনার সেকশন থাকতে পারে। এটা হচ্ছে আপনার একটা কন্টেন্ট রিলেটেড, কথা বুঝছেন? আমি যেইটা বোঝাতে চেয়েছি সেটা বোঝার চেষ্টা করুন। একটা কন্টেন্ট রিলেটেড বা একটা সেকশনের ভিতরে একটা কন্টেন্টের সাথে যত কিছু থাকে, সাপোজ এখানে কাস্টম সফটওয়্যার সলিউশন, এই কাস্টম সফটওয়্যার সলিউশনের সঙ্গে এই যে এইখানে আওয়ার মেইন অফিস আছে, ফোন নাম্বার আছে, এফএক্স আছে, ইমেল আছে। তো এইটা কি, এইটার সঙ্গে এই হেডলাইনের সঙ্গে এটা সংযুক্ত। তাই এইটার ভিতরে যেহেতু আমরা এটা দিব, তাহলে আমাদেরকে আলাদা আলাদা আমাদের ডিএবি দিয়ে আলাদা আলাদা মানে কন্টেন্টের জন্য আলাদা আলাদা কন্টেন্ট লেআউট ক্রিয়েট করতে হয়। তো এইভাবে আমাদের একটা ওয়েবসাইটের স্ট্রাকচার বা মূল কাঠামোগুলো তৈরি করতে হয়। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে যেই কথাগুলো বোঝানোর চেষ্টা করেছিলাম, যেই কথাগুলো বোঝাতে চেয়েছি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগেই থাকে বা আপনারা যদি বুঝে থাকেন যে হ্যাঁ আমি বুঝতে পারছি, আর যদি বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আমি বুঝতে পারিনি, তাহলে পরবর্তীতে আরও যদি আমি যদি পারি আরও সহজভাবে বোঝানো, তাহলে বোঝানোর চেষ্টা করবো। বা আদারওয়াইজ অন্য কোনো ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয়, তাহলে আপনারা কমেন্ট বক্সে সেগুলো জানাতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।